এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং মানিকে। তো আজকে আমরা আলোচনা করবো এনএট যে 2024 এন্ট্রান্স এক্সামিনেশন যে হয়ে গেল তার এক্সপেক্টেড কাট অফ মার্কস নিয়ে। তো কিছুদিন আমার শরীরটা খারাপ থাকায় আমি তোমাদেরকে রেগুলার আপডেট দিতে পারিনি। তো আজকে আবার চলে এসেছি এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এবার দেখো, এক্সপেক্টেড কাট অফ মার্কস কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে হয়। ফার্স্টে যেটা যে তোমাদের যে এক্সাম প্যাটার্ন আমার দেখে যা মনে হলো যে খুব বেশি সহজ সেরকমটাও হয়নি, আবার যে খুব বেশি কঠিন সেরকম হয়নি। প্রত্যেক বছরের মধ্যে মডারেট কোশ্চেন পেপার কিন্তু এবছরও হয়েছে। আর অন্যবারের মতো এবার কিন্তু দুটো শিফটে এক্সাম হয়নি, এবার একটা শিফটে এক্সাম হয়েছে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ক্যান্ডিডেটস, কতজন ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে সেটার উপরে কিন্তু কাট অফ মার্কস অনেকটাই ডিপেন্ড করে। আচ্ছা, আর এবার অনেকেই তোমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছুতে দেখেছো যে একটা ছবি অনেকে হয়তো শেয়ার করেছে যে এবার নাকি কোশ্চেন লিক হয়েছে। সেটা তোমাদের মতো আমিও শুনেছি। তো সেটার সত্যতা কতটা ঠিক আমার জানা নেই, আর সেটা কাট অফের উপর কতটা এফেক্ট করবে সেটাও আমার জানা নেই। তো এই সব কিছুকে নিয়েই আমি তোমাদের কাট অফ মার্কসটা একটা এক্সপেক্টেড কাট অফ মার্কস ভেবেছি এবং ক্যালকুলেট করেছি। আর বিগত বছরের যে কাট অফ মার্কসগুলো রয়েছে সেগুলোর উপর এক ধরনের রিসার্চ অ্যাক্টিভিটি বলতে পারো করে, এবং আমাদের এখানে যে বোনেরা অ্যাডমিশন নিয়েছে মক আপ রাউন্ড পর্যন্ত তাদের কতটা কাট অফ গেছে সেটার উপর রিসার্চ করে কিন্তু আমি তোমাদের জন্য একটা এক্সপেক্টেড কাট অফ মার্কস ভেবেছি। এবং সেটা কমপ্লিটলি যে অ্যাপ্রোপ্রিয়েট হবে লাস্ট কাট অফ মার্কসের সঙ্গে সেটা ঠিক নাও হতে পারে, কিন্তু আই হোপ যে এর আশেপাশেই থাকবে। তো চলো আলোচনা করা যাক আজকের টপিক নিয়ে। ফার্স্টেই চলে আসবো যে 2023-এ কীরকম কাট অফ মার্কস পেয়েছিল। দেখো, প্রথমে বলছি জেনে ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য ওপেন ক্যাটাগরি থেকে যারা বিলং করছো 2023-এর লাস্ট মক আপ রাউন্ড পর্যন্ত 55+ কিন্তু তোমাদের কাট অফ মার্কস গেছে। হ্যাঁ, এর একটু বেশি বা তার কম যেতে পারে, কিন্তু আমার জানা লাস্ট 55 পর্যন্ত গেছে ইউআর ক্যাটাগরিতে। তারপর ওবিসি বি, দেখো আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি এটা কিন্তু টোটালটা অ্যাপ্রক্সিমেট, তার থেকে +1 বা -1 এরও হতে পারে, ঠিক আছে। ওবিসি বিতে গেছিলো 54+, ওবিসি এতে হচ্ছে 52 to 53+ এরকম গেছে। তারপর ওবিসি এইটি হয়ে গেল। এবার হচ্ছে ইডাব্লিউএসে গেছে হচ্ছে 43.44 to 44 বলতে পারো এরকম গেছে ইডাব্লিউএসে। হ্যাঁ, আর এছাড়া এসিতে গেছে হচ্ছে 47+ to 48+ এরকম গেছে। আর হচ্ছে সিভিল ডিফেন্সে রয়েছে, সিভিল ডিফেন্সদের জন্য 47+ এরকম গেছে, এবং এসিদের জন্য হচ্ছে তোমাদের 40+ কিন্তু 2023-এ লাস্ট কাট অফ গেছে। এবার আমি চলে আসবো এই যে ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফ লাস্ট কত গেছে। আচ্ছা, প্রথমে আসবো আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য কিন্তু 67+ পর্যন্ত গেছে কাট অফ। তারপর হচ্ছে ওবিসি এর কথা যদি আসে 64+ গেছে, ওবিসি বিরও 64+ গেছে কাট অফ। আর হচ্ছে গিয়ে তারপর ইডাব্লিউএসের কিন্তু তোমার 50+ কাট অফ গেছে। তারপর হচ্ছে এসিদেরও 56+ এরকম গেছে কাট অফ, এবং সিভিল ডিফেন্সের কিন্তু 54+ গেছে, এবং এসটি ক্যান্ডিডেটদের 38+ তোমাদের এই যে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কাট অফ গেছে। তারপর এই যে 2023-এর যে কাট অফ মার্কস রয়েছে এবং তার আগের বছরে যে কাট অফ মার্কস ছিল সেটার বেসিসে এবং আরও অনেকগুলো ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে আমি 2024-এর মার্কসটা বলছি। ফার্স্টে জিএনএ ফিমেল ক্যান্ডিডেটদের কথা বলছি। তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করছো, দেখো আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করলে তোমাকে 60+ মার্কস রাখলে তুমি সেফ। এছাড়া কাট অফ 55 থেকে 60+-এর মধ্যে থাকতে পারে, কিন্তু তুমি যদি 60+ স্কোর করো তাহলে তুমি নিজেকে সেফ মনে করতে পারো, ঠিক আছে। আর ওবিসি বিদের 55+ কাট অফ যেতে পারে, কিংবা এর থেকে বেশিও যেতে পারে। ওবিসি এদের 53+, ইডাব্লিউএসের 45+ মিনিমাম রাখতে হবে, এসটিদের 48+, আর সিভিল ডিফেন্সদেরও 48 to 49+ রাখতে হবে, আর হচ্ছে এসটিদের 40+ কাট অফ কিন্তু যেতে পারে এই বছর। 2024-এ এনএ ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কত কাট অফ যাবে। প্রথমে বলছে যে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে যারা বিলং করছে তাদের কিন্তু 65+ মার্কস স্কোর করতে হবে, তাহলে কিন্তু তোমরা এনএ করতে পারবে, আমার মানে অ্যাকর্ডিং টু মি বলতে পারো। তারপর হচ্ছে ওবিসি বিদের 63+, ওবিসি এদের 62 to 63+ থাকতে হবে। হ্যাঁ, ইডাব্লিউএসদের 52+ থাকতে হবে, এসসি ক্যান্ডিডেটদের 56+, আর সিভিল ডিফেন্সদের 54+ থাকতে হবে, এবং এসসি ক্যান্ডিডেটদের হচ্ছে 40+ কিন্তু তোমাদের কাট অফ যেতে পারে। আচ্ছা, এবার চলে আসছে মেল ক্যান্ডিডেটের কাট অফ মার্কস কত যাবে। দেখো মেলদের প্রতিবারই হাই যায় কাট অফ, কারণ এখানে হচ্ছে সিট সংখ্যা মেলদের জন্য কম রাদার দেন ফিমেল ক্যান্ডিডেট। তো যারা আনরিজার্ভ মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কাট অফ মার্কস যেতে পারে 92+ এবছর, এবং ওবিসি বিদের জন্য 85+ যেতে পারে, ওবিসি এদের জন্য 83+ যেতে পারে, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 78+ যেতে পারে, এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য 75+ যেতে পারে, সিভিল ডিফেন্সের জন্য কিন্তু 70+ যেতে পারে, এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য 55+ কাট অফ মার্কস আমাদের যেতে পারে। এবার এসে অ্যান্সার কি কবে পাবলিশ হবে।
দেখো, অ্যান্সার কি 1 থেকে 1.5 মাসের মধ্যে পাবলিশ হয়ে যায়। হয়তো তোমরা এই মাসের শেষে পেয়ে যেতে পারো, অথবা তোমাদের সেপ্টেম্বরের 1st 2nd উইক নাগাদ অ্যান্সার কি পাবলিশ হয়ে যাবে। প্রতি বছর যা হয় সেটার হিসাব মতো যদি হয় তাহলে 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমরা অ্যান্সার কি পেয়ে যাবে। আর রেজাল্টের কথা যদি বলো, প্রতি বছরই 2 থেকে 2.5 মাসের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে যায়। তো আশা করছি এবছর 2 থেকে 2.5 মাসের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে এবং অ্যাডমিশনের প্রসেস শুরু করতে পারবে। ঠিক আছে? তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লেগে যায় এবং হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। স্টে টিউন, টাটা, বাই।